গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকের এই ভিডিওটি আমাদের কি নিয়ে হতে চলেছে। তো আমরা কিন্তু কিনবো হচ্ছে যে স্যামসাং S25 আলট্রা ফোন। আর এখন কিন্তু আমরা হচ্ছে যে ইনফিনিক্স নোট 40s এই ফোনটি দিয়ে গেম প্লে করে থাকি। আমার এই ফোন দিয়ে কিন্তু পারফরমেন্স কিন্তু বাজে পরিমাণ যাচ্ছে একেবারে। তো আমি চিন্তা করলাম যে একটা স্যামসাং গ্যালাক্সি S25 নেওয়া যাক। তো আমি কিন্তু অনেকদিন ধরে টুর্নামেন্ট খেলে টাকা জমাচ্ছি, আর এখানকার ভিতরে তোমাদের কোন রংটা পছন্দ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে কিন্তু সেই রংটা আমি আমার পছন্দ মতো নিতে পারবো ফোনটা। তোমরা যারা যারা ভাই এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো তোমাদের জন্য ইন্টারেস্টিং অনেক কিছু আছে, তো দেরি না করে তোমরা চ্যানেলটাকে লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও। তো আমরা কিন্তু চলে আসি ম্যাচে, আর আমরা কিন্তু নামছিলাম বিমা শক্তির এখানে। আর এই ম্যাচের এন্ট্রি ফি ছিল কিন্তু 20 টাকা করে। তো আমার উপরে যে এল শিপটা আছে এই এল শিপে কিন্তু দুইটা এনিমি নামছে, একটা প্লেয়ার কিন্তু অলরেডি আমার উপর রাশ করে দিয়েছে। তো এখানে দেখো কি ঘটনা ঘটে, আমার ওই প্লেয়ারটা যখনই আমি ভিতরে ঢুকতে চাই তখন কিন্তু একটা স্কিল ব্লক মেরে দেয় আমার টিমমেট, আমি কিন্তু ওখানে নক করে দিই একটা প্লেয়ার, কিন্তু অস্কার মারি ওই অস্কার মারা প্লেয়ারটা কিন্তু ভিতরে চলে যায়, আমার টিমমেট কিন্তু একটা মারে আর আমি কিন্তু এখানে একটা মেরে ফার্স্ট কিল আমার অলরেডি রান হয়ে গেছে এখানে। ওইদিকে কিন্তু ভাই আমি আর আমার টিমমেট কিন্তু একেবারে হাসতে হাসতে শেষ, মানে এত বড় টিমমেট, ওই আমার টিমমেট কিন্তু একটা মারছে আর আমি কিন্তু একটা মারছি। আর এই ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো অনেক কিছু শিখতে পারবা, যে কিভাবে ম্যাচ খেললে তোমরা কিন্তু প্রফিট করতে পারবা, কি কি ক্যারেক্টার স্কিল ইউজ করলে তোমরা আরো বেশি প্রফিট করতে পারবা। অনেকক্ষণ প্লেয়ার খোঁজাখুঁজি করার পরে কিন্তু আমরা চলে আসি কিন্তু কাটা লুস্টিয়ার এখানে। আর আমার টিমের কিন্তু একটা প্লেয়ারের সাথে করতেছিল ফাইট, তো আমি বলতেছিলাম যে আমি আসি তুমি একটু ওয়েট করো। তো আমার টিমমেট কিছু না বুঝে কিন্তু ওখানে রাশ করে দেয়, আর রাশ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ওই এনিমিটা আমার টিমমেটকে নক করে দেয়, আর আমি এখানে কিন্তু M10 দিয়ে মোটামুটি বডি ড্যামেজ দিয়ে কিন্তু তারা বাদাম টাদাম দিয়ে দিছি, মানে ভাই একটু হলে কিন্তু আমি টিমমেটে বাঁচাতে পারতাম। তো তোমরা কিন্তু সবসময় নিজের টিমমেটটা খেলার চেষ্টা করবে, আর থার্ড পার্টি বেশি করলে কিন্তু তোমরা কিল বেশি করতে পারবা। আর এখানে কিন্তু অলরেডি আমরা 2টা কিল করে ফেলছি, মানে 20 টাকা হয়ে গেছে কিন্তু আমাদের এন্ট্রি উঠে গেছে। আর আমি কিন্তু একা বেঁচে আছি, আর আমি কাটালুস্টে থেকে কিন্তু একবারে লঞ্চ প্যাক মেরে বুলশিয়াতে চলে আসে। আর আমার সামনে কিন্তু ভাই লাগছে তুমুল ফাইটার, আমার নেট কিন্তু এখানে ভাই মানে জব্বর খারাপ দিতেছিল, উঠতেছিল আর নামতেছিল। আর তোমরা কিন্তু ভালো করে জানো যে আমি কিন্তু সবসময় থার্ড পার্টি করার জন্য প্রস্তুত থাকি। তো এখানে কিন্তু আমি একটা ওয়াল মেল্টার মেরে দিছি, আর ওয়াল মেল্টার মেরে কিন্তু এখানে সামনে প্লেয়ারটা দেখার সাথে সাথে কিন্তু একটা ওয়াল মেরে আবার কিন্তু ওখানে অস্কার মেরে দিয়ে কিন্তু তারা নক করে দিছে। আর এখানে কিন্তু অলরেডি 2টা এনিমি রেড বক্স পড়ে আছে, আর আরেকটু আগে আসলে হয়তো আরো 2-3টা কিল পাইতাম আমি। আর এই সব পজিশনে বা এই সব সময় তোমাদের কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রেখে খেলতে হবে, তোমাদের কিন্তু কেউ নাই, তুমি শুধু একা বেঁচে আছো, এই কারণে কিন্তু তোমাদের পজিশন ধরে খেলতে হবে। অলরেডি কিন্তু আমাদের 3টা কিল হয়ে গেছে, মানে একটা কিলে কিন্তু ছিল 10 টাকা করে, আর 3 কিলে কিন্তু 30 টাকা হয়ে গেছে, মানে আমাদের ভাই 30 টাকা হয়ে গেছে। আর এখানে ভুয়া নিতে পারলে কিন্তু আরো বেশি টাকা পাবো, অতএব পজিশনে বেশি টাকা পাচ্ছি। তো আমার সামনে 2টা নিয়ে ফাইট করতেছিল, তাদের মধ্যে একটা কিন্তু আমি মেরে দিছি, আর একটা কিন্তু সেই লেভেলের এফজেলতে নির্যাতন শুরু করে দিছি। অলরেডি একটা মেরে 4 কিল হয়ে গেছে, আর এখানে দেখো এই প্লেয়ারটা এফজেলে কিন্তু মরে যায়। আমি তোমাদেরকে সবসময় থার্ড পার্টি করার জন্য এই কারণে বলি যে এখানে 2টা প্লেয়ার ফাইট করতেছিল, 2টারই কিন্তু এসে আমি মেরে দিছি, মানে একটা প্লেয়ারের এই সেটটির মাত্র একটা 60 ড্যামেজ দিছে, ও মরে গেছে। আর এখানে কিন্তু এফজেল দিয়ে এই প্লেয়ারটারে মেরে দিছি, গাছের খাবার ছিল। তো অলরেডি আমাদের 5টা কিল হয়ে গেছে 50 টাকা, আর এখন আমাদের পজিশন ধরতে হবে যেভাবে হোক না কেন। আর তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখতে পাবো যে আমি সবসময় কিন্তু জোনের এক ধার দিয়ে খেলার চেষ্টা করি। তো আমি নামছিলাম কিন্তু কাটালুস্টিয়া থেকে আসছি বুলশিয়া থেকে শিপিয়ার থেকে কিন্তু মিলের এখানে চলে আসছি। অ্যাপ টুর্নামেন্ট কিন্তু খেলা সহজ যদি তোমরা নিজের আইকিউকে ভাই 100% ইউজ করে খেলতে পারো। এখানে কিন্তু তোমাদের বেশি আহামরি ভাই গেম প্লে স্কিলের দরকার পড়ে না, সবচেয়ে বেশি ম্যাটার করে হচ্ছে যে আইকিউ। যদি তোমরা শর্টে ফাইট না নিয়ে লগে খেলো তাহলে কিন্তু তোমাদের বেশি গেম প্লে স্কিলের দরকারই পড়ছে না। আর তোমরা এদিকে প্লেয়ারের দিকে খেয়াল করে দেখতে পাবো যে অলরেডি কিন্তু আমরা টপ 4-এ চলে আসছি, আর এখানে কিন্তু আমাদের 5টা কিলে আছে, মানে আমরা কোনো কিল করতে পারি না। তো আমি এখানে কিন্তু মিড ডে জোন ধরে বসেছিলাম, কারণ জোন এখানে যে ভাই যে পরিমাণে ড্যামেজ দেয় তোমরা কিন্তু ভালো জানো। আর আমি খুঁজতেছিলাম যে ভাই কোন দিক দিয়ে প্লেয়ার আসে না আসে। আর ভাই বাংলাদেশের যে এখন অবস্থা, যে পরিমাণ সব জায়গায় বৃষ্টি হচ্ছে, তোমরা ভাই যে যেখানে আসো আমার ভিউয়ার বা সাবস্ক্রাইবার যারাই বলি না কেন, তোমরা যে যেখানে আসো ভাই ভালোভাবে থাকার চেষ্টা করবে, কারণ ভাই বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু প্রচুর খারাপ। তোমাদেরকে ভাই সতর্ক করে দিচ্ছি যে ছোট ভাই হিসেবে বড় ভাই হিসেবে যাই মানো না কেন, তোমাদেরকে সতর্ক করতেছি তোমরা ভাই ঘর থেকে বের হবে না, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন। আর তোমরা একটা কথা মাথায় রাখবা যে নিজের সবচেয়ে বড় অমূল্য সম্পদ হচ্ছে কিন্তু নিজের জীবন। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে কিন্তু আমার সামনে 2টা ফাইট লেগে গেছে, আর আমার কিন্তু আর অলরেডি 5 কিলি আছে, আর এখানে ফাইট লাগছিল, ওর কিন্তু ওয়াল টল ফাটাইতেছিলাম। আর আমরা কিন্তু টপ 3-তে চলে আসছি, আর ভুইয়া নিলে থাকতেছিল কিন্তু 100 টাকা, টপ 2-তে কিন্তু 80 টাকা, আর টপ 3-তে ছিল কিন্তু ভাই 50 টাকা। আর এইভাবে যদি ভাই আমি যদি পজিশন ধরে খেলি তাও কিন্তু ভাই প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবো। তো দেখা যাক এই ম্যাচে আমি কত টাকা পাই। এই ম্যাচে যেহেতু ভাই আমার ভুইয়া নেওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক আমি ভুইয়া নিতে পারি কি পারি না। এইখানে দেখো আমার সামনে 2টা ফাইট লাগছে, আর আমি একটা প্লেয়ারের 3 শট দেওয়ার সাথে সাথে কিন্তু মরে যায়। আর অলরেডি কিন্তু আমাদের 6 কিল হয়ে গেছে, আর একটা কিন্তু মাত্র প্লেয়ার এলাইভ আছে, ওই প্লেয়ারটা কিন্তু সামনে থেকে পালায় যাচ্ছিল। আর তোমাদেরকে সবসময় আমি একটা কথা মাথায় রাখতে বলি কি জানো, তোমাদেরকে সবসময় বলি যে আমি জোন ধরে খেলবো আর থার্ড পার্টি করবা। থার্ড পার্টি করে কিন্তু এখানে আমি কিল উঠে আনিছি প্লাস পজিশনে ধরছি। তো এই প্লেয়ারটা কিন্তু সামনে গাছের কাভারেজে চুপচাপ বসেছিল, তো আমার কাছে কিন্তু 2টা এফজেল ছিল। তো আমি ভাবছিলাম যে একটা এফজেল দিয়ে বাইরে হয়ে চলে যাবে প্লেয়ারটা, তবে এখান থেকে তো প্লেয়ারটা নেই না বাইরে হয়, তো আমি কিন্তু পরে আরেকটা এই 70 শটের এফজেল দিয়ে কিন্তু তার মেরে দিছি। অলরেডি কিন্তু আমাদের ভাই 7 কিলে বুইয়া, মানে এক ম্যাচে 170 টাকা ভাই রে ভাই। আর আমি টাকার অ্যামাউন্টটা দেখাতে পারলাম না, নেক্সট ভিডিও থেকে তোমাদেরকে ভাই টাকার অ্যামাউন্টগুলো সব সময় শো করে দিব। তো আমরা কিন্তু খেলতে চলে এসেছি আরো একটা ম্যাচ, কারণ একদিনে ভাই এত টাকা জমানো কিন্তু অনেক দিনের বিষয়। তো এই কারণে কিন্তু আমরা অনেকগুলো ম্যাচ খেলবো, দেখা যায় কতটা ম্যাচ আমাদের এই টার্গেটটা কমপ্লিট করতে পারি আমরা। তো আমি কিন্তু নামছিলাম বিমা শক্তিতে, আর বিমা শক্তিতে আমার সাথে কিন্তু আরেকটা প্লেয়ারের ফাইট লেগেছে। তো এখানে এফজেলতে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতে কিন্তু লাগতেছিল না। তো আমার কাছে কিন্তু ভাই শর্ট রেঞ্জের চার্জ বুস্টার ছিল, চার্জ বুস্টার দিয়ে আমি চাপ দিয়ে ধরে রাখছি এখানে। আর ওই প্লেয়ারটা কিন্তু ভাই আমার উপর রাশ দিয়ে দেয়, তো
আমি কিন্তু দেরি না করে চাষবুসের চাইপে ধরে রেখে এক শট দিয়ে কিন্তু তার মেরে দিছে। আর ওই প্লেয়ারটার কাছে ছিল কিন্তু ওয়ান শটের ভাইরে ভাই, এক শট কিন্তু অলরেডি লাগাই দিছিল। আর এক শট দিলে কিন্তু আমার চাঁদের দেশে পাঠিয়ে দিত। আর অনেক প্লেয়ার আছে যে তোমরা এই লাস্টের দিকে এসে তোমরা ঘাবড়ে যাও। তো আমি কিন্তু ওইখান থেকে এক কিল করে এসে এখন পর্যন্ত হোল্ড বা সার্ভাইভ করতেছি। তো তোমরা কিন্তু দেখতে পালা। তো এখানে কিন্তু আমার মারতেছে, আমি কিন্তু সবসময় পার্মানেন্ট কাভারে যাওয়ার চেষ্টা করবো। তো এখানে কিন্তু ওই প্লেয়ারটা দূরে থেকে মারা শুরু করছে। আর এখানে দেখো আমি ভাই কোনো মতে গাছের কাভারে এসে বসে আছি। আর এখানে তোমরা সবচেয়ে বেশিরভাগ মানে প্লেয়ারই সবচেয়ে একটা জিনিস ভয় পায়, ঘাবড়ে যাও যে ভাই লাফালাফি করো। তো লাফালাফি না করে নিজের ব্রেনে ঠান্ডা রেখে সবসময় খেলার চেষ্টা করবো। আর উপরে থেকে কিন্তু প্লেয়ারটা লস করে আমার উপরে চলে আসে। তো এখানে দেখো কি লেভেলে আমি ড্যামেজ দিই, তারা কিন্তু মরে না তো মরে না। আর তোমরা কিন্তু সবসময় সার্ভাইভ করবা, মানে পজিশনে টাকা নিব, অন্য কিছু পারো আর না পারো। তো উপরে লাগছে ফাইটার, আমি করবো না থার্ড পার্টি, এটা কোনো বিষয়। তো আমি কিন্তু থার্ড পার্টি করে ওই প্লেয়ারটা কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা হেডশট দিয়ে কিন্তু মেরে দিছি। আর উপরে কিন্তু ছিল আরো প্লেয়ার, মানে টপ 5 কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের। তো আমাদের কিন্তু টপ 5 না, আমাদের কিন্তু ভুইয়া নিতে হবে যেভাবে হোক না কেন। আমি কিন্তু দেখতে পাচ্ছ যে সবসময় বেশিরভাগ পজিশন ধরে খেলতেছি, কারণ পজিশনে কিন্তু সবচেয়ে বেশি টাকা। যদি আমি সবসময় সার্ভাইভ করে এসে যদি ভুইয়া নিয়ে নিই তাও কিন্তু পেয়ে যাবো, এক কিলে যদি ভুইয়া নিই তাও কিন্তু পেয়ে যাচ্ছি আমি 110 টাকা 120 টাকা এমন পেয়ে যাবো। আর তোমরা সবসময় ভাই সার্ভাইভ করে খেলার চেষ্টা করবা। তো আমি কিন্তু একটা সলিড জায়গায় চলে আসি। আর আমার সাথে কিন্তু একটা প্লেয়ার ছিল। তো এখানে দেখো কি ঘটনা ঘটে, ওই প্লেয়ারটা কিন্তু আমার রাশ করে দেয়। তারা কিন্তু ওয়ান শটে 2টা শট মেরে কিন্তু এখানে তার ফিনিশ করে দেয়। অলরেডি কিন্তু আমাদের 3টা কিল হয়ে গেছে, টপ 3ও কিন্তু আমরা করে ফেলছি এখানে। আর তোমরা যারা যারা ভাই টুর্নামেন্ট খেলার সময় হাত কাঁপে, তো তোমাদের এই প্রবলেমটা সলভ করবা। আর আমি দেখো যে 2টার ভিতর ফাইট বাঁধা দেওয়ার চেষ্টা করতেছিলাম, কারণ ওরা 2টা ফাইট করবে, এদিক থেকে কিন্তু ভুইয়াটা আমি নিয়ে নিব এই কিন্তু চিন্তা ভাবনা করতেছিলাম কিন্তু আমি। আর তোমরা সবসময় লাস্টের দিকে এসে থার্ড পার্টি করার চেষ্টা করবে, ফাইটে এঙ্গেজ করবে না। তো রাইটে প্লেয়ার ছিল, আমার লেফটে প্লেয়ার ছিল। তো আমার সাথে কিন্তু ওয়াল মেল্টার টল মেল্টার যা ছিল, মানে থ্রো বল যা ছিল সব কিন্তু ইউজ করা শুরু করে দিয়েছি এখানে আমি। কারণ একটা বিষয় চাচ্ছিলাম যে আমি 2টার ভিতর যেভাবে হোক না কেন ফাইট বাধা দিতে হবে, কারণ ফাইট বাধা দিতে পারলে আমি এখন থেকে একটা বেনিফিট বের করে 2টার ভিতরে একটা মেরে ভুইয়া নিতে পারবো। তো উপরের প্লেয়ারটা কিন্তু অলরেডি আমার প্রেশার দিয়ে শুরু করছে। তো আমি দেরি না করে গাছের কাভারে চলে আসি। আর রাইটে যে প্লেয়ারটা ছিল ওই 2টার ভিতর ফাইট বাধা দিয়ে এখানে এখন কি হয় দেখো তোমরা। তো আমি যখন এখান থেকে রাইটের প্লেয়ারের ওয়াল ফাটা শুরু করি, তো রাইটের প্লেয়ারটা কি করে উপর দিকে উঠে যা শুরু করে ওই প্লেয়ারটারে মারার জন্য। তো আমি কিন্তু এই জিনিসটাই চাচ্ছিলাম যে ওই 2টার ভিতরে যখন ফাইট বাঁধবে আমি কিন্তু তার উপর রাশ করে দিতে পারবো। তো আমি কিন্তু দেরি না করে তার উপর ওয়াল মেল্টার ট্রল মেল্টার মানে থ্রো বল দিয়েছিল সব কিন্তু মেরে দিয়ে গ্রেনেডও গ্রিন ছিল, গ্রেনেডও মেরে কিন্তু মোটামুটি গরুজার দিয়ে হালকা পাতলা ড্যামেজ দিয়ে কিন্তু তার উপর এখানে রাশ করে দেওয়ার চেষ্টা করে। ওই প্লেয়ারটা কিন্তু ভাই মোটামুটি সেই পরিমাণে ড্যামেজ দিয়ে দিছে আমার কাছে ছিল ওয়ান শট। আর অলরেডি কিন্তু আমাদের 3 কিল হয়ে গেছে। মানে এখন যদি প্লেয়ারটা নাও মারতে পারি তো এক শট লাগাই দিছে, কিন্তু ওই প্লেয়ারটা আমার ম্যাক্সিমাম দিয়ে যেতে জুতা মেরে দিল। তো 3 কিলে ছিল কিন্তু 30 টাকা, আর টপ 2 এ কিন্তু ছিল ভাই 80 টাকা। তো 110 টাকা কিন্তু পেয়ে গেছি আমরা এক ম্যাচে। তো এই কারণে তোমাদেরকে বলি যে তোমরা সবসময় পজিশন ধরে খেলার চেষ্টা করবা। এবার খেলতে চলে আসি কিন্তু আমরা ডো টুর্নামেন্টে এটা কিন্তু ছিল ভাই র্যান্ডম টিমমেটের সাথে খেলতেছিলাম ভাই। এই র্যান্ডম টিমমেটও কিন্তু ভাই মোটামুটি সেই পরিমাণে ভালো খেলে। এই কথা বলার কারণ হচ্ছে যে তোমরা কিন্তু হিস্ট্রি দেখতে পাও বা রেজাল্ট দেখতে পাও। তো রেজাল্ট থেকে কিন্তু আমি দেখছি যে এই প্লেয়ারটা মোটামুটি সব ম্যাচে ভালো খেলে। তো আমি দেখতে পাই যে ভাই প্লেয়ারগুলো নিচে আছে। তো আমি খুঁজতেছিলাম যে কই আছে না আছে। তো আমি টিমমেটকে কিন্তু তাড়াতাড়ি আসতে বলি। আর তোমরা সবসময় নিজের টিমমেটে রাশ দেওয়ার চেষ্টা করবে একসাথে। তো আমার সামনে যে প্লেয়ারটা ছিল ওর কিন্তু ভাই 2 শট লাগাই দিছে, মানে একটা 76 একটা 70 কিন্তু ভাই 2টা লাগার পরে কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে কিন্তু আমি এদিক দিয়ে ম্যাক্সিমাম দিয়ে তারা যাইতেছি মেরে দিই, মানে নক করে দিচ্ছে। আর ওদিক দিয়ে আমার টিমমেট কিন্তু সামনের প্লেয়ারটার ফাইট করতেছিল। তো এখান থেকে যখন আমি একটা ওয়াল মেল্টার মারবো তখনই দেখতে পাই আমার টিমমেট হেডশট দিয়ে তারা মেরে দিছে। তো এই দিক দিয়ে কিন্তু দেখো আমার টিমমেট আবার একটা হিটলিশ মেরে দিছে। আর আমার টিমমেটের কিন্তু 1 কিল, আমার কিন্তু 1 কিল। আর এই ম্যাচের ইন্টারভিউ ছিল কিন্তু 20 টাকা করে, কারণ ভাই আমাদের যেভাবে হোক না কেন স্যামসাং S25 কিনতে হবে। তোমরা কিন্তু চিন্তা করতে পারতেছো। আর তোমরা স্যামসাং S25 কে কেমন নজরে দেখো বা কে কি ফোনে গেম খেলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর তোমরা কি ফোন নেওয়ার জন্য আমার সাজেস্ট করতে পারো, একটা ভালো প্ল্যান দাও যে আমি কি ফোন নিয়ে গেম খেলে আমি ভালো ইমপ্রুভ করতে পারবো। তো আমি যে হিটলিশ মারছিলাম, মানে আমার টিমমেট যে হিটলিশ মারছিল ওই প্লেয়ারটা কিন্তু সামনে দেখি যাবে আমার টিমমেট মেরে নক করে দিছে। এর কোনো কথা মানে আসার সাথে সাথে নক করে দিছে। তো তোমরা কি টপিক নিয়ে ভিডিও চাও অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা। তাছাড়া কিন্তু তোমাদের পছন্দ মতো যদি ভিডিও না তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কেউ দেখবা না। অতএব এই কারণে কিন্তু আমি তেমন ভাবে ভিডিও আনতেছি না। তো আমার নিজ দিয়ে কিন্তু যে সামনে ভাই প্লেয়ার যাইতেছে, মানে ভাই দুঃখের কথা কি বলবো, ওই প্লেয়ারটা আমি ভাই 3টা শট মারছি, কিন্তু এখানে এসে রেকর্ড করার সময় দেখি যাবে একটা শটও লাগে না। তো এখানে কিন্তু অলরেডি 2টা শট মারছি, এই 2টা শট কিন্তু কাউন্ট খেয়েছে। তো এখানে কিন্তু আমি একটা এফজেল মেরে দিছি। আর এফজেলে দেখো মোটামুটি 42 ড্যামেজ খায়, আবার একটা এফজেল মেরে দিছি, মানে এফজেলে কিন্তু এবার মোটামুটি ড্যামেজ খায় নাই। আমি আমার টিমমেটে বলেছি ভাই তুমি উপর থেকে একটু ব্যাকআপ দাও, আমি এখানে মেশিন মেরে কিন্তু রাশ দিব, কারণ ভাই আমার কিল লাগবে, কারণ তুমি তো অলরেডি 2টা কিল করে ফেলছো। তো মেশিনে কিন্তু এখানে নিজের কাজ করা শুরু করে দিয়েছে, কারণ 21 অলরেডি ড্যামেজ দিয়ে দিছে মেশিন এখান থেকে। তো আমি কিন্তু ম্যাক্স 7 তার উপর রাশ করতেছিলাম এখানে। আর আমার কাছে কিন্তু ছিল অস্কার দিয়ে কিন্তু যায় সেই লেভেলে বডি ড্যামেজ আর একটা হেডশট দিয়ে কিন্তু তার টিমটি ওয়াইপ আউট করে দেয়। অলরেডি কিন্তু আমাদের 2টা কিল হয়ে গেছে। মানে এই ম্যাচের এন্ট্রি ছিল কিন্তু 20 টাকা, 2 কিলে কিন্তু ছিল 10-20 টাকা। মানে এখন যে কয় টাকা কিল করবো সেই কয় টাকা আমার কিন্তু প্রফিটে থাকবে এন্ট্রি ফি বাদে। অবজার্ভে কিন্তু ভাই আমাদের মুখের সামনে কিন্তু একটা প্লেয়ার ভাই কোথা থেকে যেন লাফ মারে চলে আসে। তো আমি আমার টিমমেট কিন্তু বলতেছি যে ভাই ওই প্লেয়ারটা কিন্তু নিচে গেছে, তুমি উপর দিয়ে যাও, আমি সাইড দিয়ে যাচ্ছি। তখন এই প্লেয়ারটা দেখতে পাই যে ভাই সাইড দিয়ে আমার টিমমেটের উপর রাশ করে দেয়, তার কিন্তু আমি সেই লেভেলে ড্যামেজ দেয় মারে দিয়ে। এখানে একটা জিনিস দেখে ভাই হাসি লাগলো যে আমরা ভাই 2জন টিমমেট হয়েও ভাই রাশ দিতে ভয় পাই। এখানে একটা টিমমেট ভাই একটা এনিমি ভাই আমাদের 2জনের উপর রাশ দিতেছে, এটা কোনো কথা মানে ভাই হাস্যকর। তো এখানে আমি আর আমার টিমমেট কিন্তু চলে আসি বুলশিয়ার এখানে। আর এখানে বুলশিয়ার এখানে যে লঞ্চ প্যাডটা ছিল এখানে পাত্রের কাভারে কিন্তু একটা প্লেয়ার লুকায় আছে। আমি আমার টিমমেট কিন্তু এখানে একটা মেশিন মেরে দেয়। আর এখানে দেখো প্লেয়ারটা কিন্তু উড়ে চলে যাইতেছিল লঞ্চ প্যাড মারা অবস্থা। ভাই আমি কত শট লাগানোর চেষ্টা করি কিন্তু ভাই লাগে না। আর আমার টিমমেট কিন্তু ওখানে মাইরা তারে মানে বাদাম টাদাম দিয়ে দিছে। আর অলরেডি কিন্তু আমাদের 3 কিল হয়ে গেছে। আর এখনো এলাইভ আছে কিন্তু 8টা প্লেয়ার। এখন আমাদের যে ভুইয়া
নিতে হবে। আর আমাদের পাশে কিন্তু ছিল হিট লিস্টের প্লেয়ারটা। আমার টিমের এসে কিন্তু এখানে ফার্স্টে মানে প্রথমে এসে কিন্তু একটা ওয়াল মেরে দেয়। আর এখানে কিন্তু ভাই বাম পাশ দিয়ে দেখো একটা ভূত হয়ে আসতেছিল, আমি কিন্তু তার আগেই দেখে ফেলি। তো আমি ম্যাক্স 7 হাতে নিয়ে কিন্তু এখানে তার উপরে কিন্তু সেই লেভেলের যাইতে যেতে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো শটই লাগে না। পরে আমার সামনে যে প্লেয়ারটা ছিল ওই প্লেয়ারটা ভাবলাম যে একা আছে, আমি একটা আমার টিমমেট অস্কার মেরে নিয়ে নি। তো আমি অস্কার মেরে সেই লেভেলের ম্যাক্স 7 দিয়ে বড় বড় শট দিয়ে কিন্তু তারা নক করে দেয়। ওই দিকে কিন্তু আমার টিমমেট ওই প্লেয়ারটারে মেরে দেয়, মানে অলরেডি কিন্তু আমাদের 4 কিল হয়ে গেছে এখানে। তো এখানে দেখো কি ঘটনা ঘটে, লাস্টে আমাদের সামনেও কিন্তু প্লেয়ার ছিল আর আমাদের পিছনে নাকি আমার টিমমেটের উপর দুইটা প্লেয়ার রাশ করে দিছে। এটা কোনো কথা, মানে এমন একটা বিপদে পড়ে গেছে। এখানে কিন্তু আমাদের 4 কিল হয়েছে, মানে এই দুইটাই প্লেয়ার আর আমাদের পিছে একটা প্লেয়ার বাকি ছিল। তো এখানে আমি মেশিন ল্যান্ডমাইন যা ছিল সব কিন্তু এখানে পাইতে দিই। আর এখানে দেখো কি ঘটনা ঘটে, এনিমি একটা অস্কার মারে, আমিও কিন্তু একটা অস্কার মারে সামনে চলে যায় আর একটা টিমমেটের এনিমিরে নক করে দিই। আর এখানে কিন্তু একটা প্লেয়ার এক শট লাগে আর আরেক শট লাগাতে লাগাতে কিন্তু EXE আমার ফ্লাশ মেরে দিল। এখানে কোনো কথা, মানে আমরা কিন্তু টপ 3 করছিলাম এখানে। তো এই ম্যাচে পাই কিন্তু আমরা করছিলাম 4 কিলে 40 টাকা আর 3 পজিশনে ছিল কিন্তু 50 টাকা, মানে দুইজনে কিন্তু পাইছি 25 টাকা করে। তার মানে এক ম্যাচে আমরা 65 টাকা পেয়ে গেছি পজিশন থেকে। তার মানে আমাদের আজকে 350-400 টাকার মতো ইনকাম হয়ে গেছে অলরেডি। আর তোমরা যারা ভাই ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু চ্যানেলে লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবা।